নমস্কার। আজকে আমরা যে বিষয় নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করছি তা হলো দেশের মাটি কল্যাণ মন্দির। এই সামাজিক সংগঠন তার বিশেষ কার্যপদ্ধতি নিয়ে দেশের মাটি কল্যাণ মন্দিরের লোগো আমরা দেখতে পাচ্ছি। দেশের মাটি কল্যাণ মন্দির সারা বছর ধরে কি কাজ করে সমাজের জন্য, কি কি সেবামূলক কাজ বা অন্যান্য কাজ তা আমরা বিস্তারিত এই ভিডিওতে জানব। ইনি হলেন ডক্টর কল্যাণ চক্রবর্তী, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ইনি হলেন এই সংগঠনের মূল প্রাণ পুরুষ। ডক্টর চক্রবর্তীর উদ্যোগেই সারা বছর ধরে দেশের মাটি কল্যাণ মন্দির সমগ্র বাংলা জুড়ে তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নানান সেবামূলক কাজকর্ম করে চলেছে। তারই কিছু নিদর্শন আমরা এখন এই ভিডিওতে দেখব। সংঘের যে সাহিত্য পত্রিকা স্বস্তিকা, সেই স্বস্তিকা সম্মানে সম্মানিত হচ্ছেন ডক্টর চক্রবর্তী। পুরস্কার তুলে দিচ্ছেন সংঘের বরিষ্ঠ প্রচারক বিজয় আঢ্য মহাশয়। দেখতে পাচ্ছি হুগলি জেলার বিস্তীর্ণ বন্যা দুর্গত অঞ্চলে চলছে দেশের মাটি কল্যাণ মন্দিরের উদ্যোগে নানান সেবা কাজ। তারই কিছু ছবির নিদর্শন আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিওতে। হুগলি জেলার পরেই বাঁকুড়া জেলার দলপুর অঞ্চলে জ্ঞানানন্দ সরস্বতী আশ্রমে আদিবাসী জনজাতি মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে, কম্বল তুলে দেওয়া হচ্ছে দেশের মাটি কল্যাণ মন্দিরের উদ্যোগে। শুধু গ্রামাঞ্চলেই থেমে থাকেনি দেশের মাটি কল্যাণ মন্দিরের নিত্য কাজকর্ম। শহর কলকাতাতেই গত বছর 2025-এ আমরা দেখতে পাচ্ছি এখানে দেশের মাটি কল্যাণ মন্দিরের সদস্যরা খাদ্য বিতরণ কাজকর্ম করে চলেছে। যখন কলকাতা জলমগ্ন হয়েছে তখন তাদের মধ্যে খাদ্য দিয়ে সেই দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছে দেশের মাটি কল্যাণ মন্দিরের সদস্যরা। এখানে দেখতে পাচ্ছি যে হুগলি জেলার পুরসুরা বিধানসভার রসুলপুর গ্রামে মকর সংক্রান্তি উপলক্ষে চলছে উষ্ণতা প্রদান কার্যক্রম। উষ্ণতা অর্থাৎ শীত বস্ত্র বিতরণ। উপস্থিত ছিলেন দেশের মাটি কল্যাণ মন্দিরের প্রাণ পুরুষ ডক্টর কল্যাণ চক্রবর্তী এবং প্রতিষ্ঠাতা সম্পাদক মিলন খামারিয়া মহাশয়। শুধুমাত্র খাদ্য বস্ত্রদানেই সীমাবদ্ধ নয় দেশের মাটি কল্যাণ মন্দির। যুব সমাজ, ছাত্রছাত্রীদের কল্যাণার্থে উত্তর 24 পরগনার খড়দাহে আমরা দেখতে পাচ্ছি দেশের মাটি কল্যাণ মন্দির বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করে চলেছে ছাত্রছাত্রীদের জন্য। তারই একটি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমরা এই চিত্রটিতে। আমরা জানি ডক্টর কল্যাণ চক্রবর্তী একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জৈব কৃষি তথা ভারতীয় সংস্কৃতিকে মাথায় রেখে তিনি অনেক পরিবেশ সচেতনতামূলক কাজের সাথে যুক্ত আছেন। যেমনই 25শে ডিসেম্বর যখন সমগ্র ভারত তথা বিশ্ব মেতে ওঠে বড়দিন উপলক্ষে পাশ্চাত্য সংস্কৃতি, আমোদ প্রমোদ ও বিনোদনের মধ্যে, তখনই এই দেশের মাটি কল্যাণ মন্দির দেশীয় ভাবনায় রত আছে নিত্য সতত। আমরা এখানে দেখতে পাচ্ছি নদিয়ার রানাঘাটে 25শে ডিসেম্বর দেশের মাটি কল্যাণ মন্দিরের উদ্যোগে চলছে তুলসী পূজন কার্যক্রম। তুলসী পূজন দিবস পালিত হচ্ছে দেশের মাটি কল্যাণ মন্দিরের উদ্যোগে। এখানে আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি। নদিয়াতে তুলসী পূজন চলছে দেশের মাটি কল্যাণ মন্দিরের উদ্যোগে। এইভাবেই পরিবেশ রক্ষায় চিরনিবেদিত দেশের মাটি কল্যাণ মন্দির। এখানে দেখতে পাচ্ছি নদিয়া জেলার বীরনগর গ্রামে দেশের মাটি কল্যাণ মন্দিরের উদ্যোগে চলছে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করছে দেশের মাটি কল্যাণ মন্দির।
এখানে আবার দেখতে পাচ্ছি আনন্দম ফাউন্ডেশন এই সংস্থার হাতে দরিদ্র মানুষদের কাছে বস্ত্র পৌঁছে দেওয়ার জন্য তুলে দিচ্ছেন ডক্টর কল্যাণ চক্রবর্তী দেশের মাটি কল্যাণ মন্দিরের পক্ষ থেকে বিভিন্ন নতুন বস্ত্র। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গাপুজো মানেই ছোট ছোট শিশুদের হাতে বস্ত্র তুলে দেওয়া, ছোট ছোট শিশুদের নতুন জামা কাপড় পরে আনন্দে মেতে ওঠা বাংলার দুর্গা উৎসব। দেবীপক্ষের শুরুতেই দেশের মাটি কল্যাণ মন্দিরের উদ্যোগে নদিয়ার বীরনগর গ্রামে দুস্থ ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বস্ত্র। দেখতে পাচ্ছি এখানে খড়দাহ পানিহাটি যে গৌশালা, সেই গৌশালাতে উপস্থিত আছেন ডক্টর কল্যাণ চক্রবর্তী। গোশালায় গোমাতাদের খাদ্য সামগ্রী তথা সেখানে কিভাবে সবুজায়ন করানো যায় তার জন্যই পরিকল্পনা করছেন ডক্টর চক্রবর্তী। এখানে দেখতে পাচ্ছি কামারপুকুর রামকৃষ্ণ মিশনের পূজ্যপাদ সন্ন্যাসীদের, স্বামী লোকোত্তরানন্দজি অধ্যক্ষ মহারাজ এবং অন্যান্যরা। এই যে জলাভূমিটি দেখতে পাচ্ছি এর নাম লক্ষ্মী জলা। মা সারদা দেবী শতচিহ্ন শাড়ি পরিধান করে শাক বুনে ঠাকুরের নির্দেশে এইখানেই চাষ করে জীবন ধারণ করতেন শাক ভাত খেয়ে। তো 2রা ফেব্রুয়ারি আমরা জানি বিশ্ব জল দিবস, জল সংরক্ষণ দিবস, বিশ্ব জলাভূমি দিবস পালিত হচ্ছে। তার সাথে সাথেই এখানে মহারাজেরা এই জলা জমিতে লক্ষ্মী জলাতে বীজ বপন করছেন, ধান্য বীজ বপনের মধ্য দিয়ে। আবার এই দেশের মাটি কল্যাণ মন্দিরের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়ে চলেছে বাংলার বিভিন্ন প্রদেশে। যেমন এখানে দেখতে পাচ্ছি বাঁকুড়ার ছাতনার নদী তীরে চলছে ধর্মীয় সভা দেশের মাটি কল্যাণ মন্দিরের প্রেরণায়, দেশের মাটি কল্যাণ মন্দিরের উদ্যোগে। এখানে দেখতে পাচ্ছি পুরুলিয়ায় বিভিন্ন আদিবাসী জনজাতি ছাত্রছাত্রীদের মধ্যে দেশের মাটি কল্যাণ মন্দির তাদের সাথে বিভিন্ন কাজকর্মে যুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার 122তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরায় আয়োজিত একটি অনুষ্ঠানে এখানে আমরা আমন্ত্রিত দেখতে পাচ্ছি দেশের মাটি কল্যাণ মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা শ্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী। দেশের মাটি কল্যাণ মন্দিরের পক্ষ থেকেই তিনি সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেবা কাজের পাশাপাশি বিভিন্ন সম্মানেও ভূষিত করেছে দেশের মাটি কল্যাণ মন্দির এই সংস্থা। আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রীমৎ স্বামী দেবানন্দ ব্রহ্মচারী মহারাজকে দেশের মাটির শীর্ষ সম্মানে ভূষিত করা হচ্ছে পুরস্কারের দ্বারা। পুরস্কার তুলে দিচ্ছেন দেশের মাটি কল্যাণ মন্দিরের সদস্য। দ্বিতীয় দেশের মাটি শীর্ষ সম্মানে ভূষিত করা হচ্ছে সন্ন্যাসিনী জ্ঞানানন্দ মাতাজিকে। জ্ঞানানন্দময়ী মাতাজিকে এখানে দেশের মাটি শীর্ষ সম্মানে ভূষিত করা হচ্ছে 2025। আমরা তারই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এই ভিডিওতে। নানান সাহিত্যিক আলোচনার মধ্যেও দেশের মাটি কল্যাণ মন্দির নিজেদেরকে রত রেখেছেন। এখানে দেখতে পাচ্ছি রিষড়ার প্রেম মন্দিরে চলছে একটি সেমিনার। এই সেমিনারের আয়োজক দেশের মাটি কল্যাণ মন্দির। এছাড়াও দেশের মাটি কল্যাণ মন্দিরের উদ্যোগে প্রতি শনিবার অনলাইনে একটি সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। আমরা সেই সাহিত্য সভায় প্রত্যেকে উপস্থিত থাকি। শুধু তাই নয়, নানান ধর্মীয় সভা, নানান আলোচনা সভায় দেশের মাটি কল্যাণ মন্দির নিরন্তর কাজ করে চলেছে।
কলকাতার রাজপথে আমরা দেখতে পাচ্ছি দেশের মাটি কল্যাণ মন্দির। দেশ সেবায়, দেশের সংহতি রক্ষায়, রাষ্ট্রবাদী চিন্তায়, জাতীয়তাবাদী প্রেরণায় কাজ করছে দেশের মাটি কল্যাণ মন্দির। ভারত মাতাকে দেশ মাতা, আমাদের এই দেশকে ভারত মাতা রূপে পূজা করে দেশের মাটি কল্যাণ মন্দির। এই দেশের জন্য নানান কাজ করে এই দেশের মাটি কল্যাণ মন্দির। এখানে দেখতে পাচ্ছি খড়দা হতে চলছে স্বামী পূর্ণানন্দ, যিনি খড়দা এই শহরের জনক, সেই উপলক্ষে একটি সাহিত্যিক সভা, গীতিয়ালেখ্য পূর্ণানন্দ, পূর্ণ শ্লোক পূর্ণানন্দ। সৌভাগ্যের বিষয় এই অনুষ্ঠানে আমিও আছি। আমার খুব ভালো লাগছে। আমি দেশের মাটির কল্যাণ মন্দির এর কার্যক্রমের মধ্যে নিজেকে প্রতি রাখতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছি ভারত মাতা পূজনের একটি দৃশ্য। ভারত মাতা, ভারতকে কেন মাতা বলা হয়? যারা ভারতকে মাতা বলার বিরোধিতা করেন, তার বিরোধিতায়, তার সপক্ষে নানান যুক্তি দিয়ে দেশের মাটি কল্যাণ মন্দির নিজেদের মতকে উপস্থাপন করেন। তার প্রাণপুরুষ ডক্টর কল্যাণ চক্রবর্তী তার বিভিন্ন লেখার মধ্য দিয়ে, তার বিভিন্ন প্রবন্ধের মধ্য দিয়ে দেশ সেবায় নিজেকে ব্রত রেখেছেন। ভারত মাতা কি জয়, দেশের মাটি কল্যাণ মন্দিরম জয়তু।